হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কুইক ডোজ অফ আপডেট। গতকাল তোমাদের ম্যাথ অ্যারিথমেটিক সম্বন্ধে কিছু টপিক এবং তার ফর্মুলা এবং কোয়েশ্চেন দিয়েছিলাম এবং বলেছিলাম যে আর কিছু টপিক নিয়ে পরের ভিডিওতে আমি আলোচনা করব। তো সেই টপিকগুলো নিয়ে চলে এসেছি। তোমরা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন জব আপডেট এবং প্রিভিয়াস ইয়ার সংক্রান্ত পেপার আলোচনা পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলছি টাইম অ্যান্ড ওয়ার্ক। এখান থেকে ওয়ার্ক ফ্রম ডেজ, ওয়ার্ক থেকে ডেজে কনভার্ট করছে। এখানে হচ্ছে ইফ এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন এন ডেজ দেন এস ওয়ান ডেজ ওয়ার্ক ইকুয়ালস টু ওয়ান বাই এন। এর একদিনের কাজটা হচ্ছে ওয়ান বাই এন। সিমিলারলি এখান থেকে আমরা এইটা লিখতে পারি, দেখো, ইফ এস ওয়ান ডেজ ওয়ার্ক ইকুয়ালস টু ওয়ান বাই এন দেন এ ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন এন ডেজ। বুঝতে পারলে এটা? তারপর রেশিওটা দেখে নিই। রেশিওটা কি বলছে, এটা রেশিওটা বুঝলে অনেকটাই অঙ্কটা করতে পারবে। ইফ এ ইজ thrice as good a workman as b then ratio of work done by a and b is 3:1। যেহেতু thrice good workman বলেছে তাই এফিসিয়েন্সিটা a এর বেশি হবে, তাই 3, b এর হচ্ছে 1। এবার টাইম বলে সবসময় উল্টে যাবে, এটা সবসময় জেনে রাখবে। টাইম টেকেন বাই এ অ্যান্ড বি টু ফিনিশ দ্য ওয়ার্ক হয়ে গেল 1:3। এখানে দেখো 3:1 ছিল, এখানে 1:3 হয়ে গেল। তাহলে একটা অঙ্ক দেখে নিই এটার। A can do a work in 15 days and B in 20 days. If they work on it together for 4 days, then the fraction of the work that is left is, অ্যান্সারটা হচ্ছে 8/15। তো অঙ্কটা তোমরা কীভাবে করবে আমি বলে দিচ্ছি, দেখো। এর কাজটা করতে 15 দিন লাগে, ধরা যাক, ধরে নেবে তোমরা 15 দিনে করে এক অংশ কাজ। এ 15 দিনে এক অংশ কাজ করে, আর একদিনে তাহলে কত করবে? 1/15 অংশ। বি 20 দিনে, সিমিলারলি বি এরটাও বের করবে, 20 দিনে করে এক অংশ, একদিনে করে 1/20 অংশ। হয়ে গেল। টোটাল কাজটা এখান থেকে তোমরা ধরে নেবে 1, টোটাল কাজের পরিমাণ হচ্ছে 1 অংশ ধরে নেবে এখান থেকে। এবার কি বলেছে, দে টুগেদার ইফ দে ওয়ার্ক টুগেদার অন ইট টুগেদার ফর 4 days, 4 দিন তারা একসাথে কাজ করেছে। তাহলে একসাথে কাজ করতে গেলে কি করতে হবে? 1/15 প্লাস 1/20, তারা একসাথে কাজ করছে, যত বেরোবে তার সঙ্গে 4 গুণ করে দেবে। 1/15 প্লাস 1/20 হোল, মানে পুরোটার সঙ্গে 4 গুণ। এবার যেহেতু বলেছে এখানে দেন দ্য ফ্র্যাকশন অফ দ্য ওয়ার্ক দ্যাট ইজ লেফট, কতটা কাজ বাকি আছে, তাহলে আমি বলেছিলাম কি টোটাল কাজটা হচ্ছে 1, আর 4 দিয়ে গুণ করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে কাজটা করে ফেলেছে। তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো কতটা কাজ বাকি আছে। তাহলে 1 মাইনাস ওই যেটা বেরোবে গুণ করে আর এই দুটো যোগ করে সেটা, তাহলে অ্যান্সারটা 8/15 বেরোবে। বুঝতে পারলে? তারপরের টপিকটা দেখে নিই, কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে অঙ্ক মোটামুটি আসে পরীক্ষায়। এখানে প্রিন্সিপাল পি, রেট অফ ইন্টারেস্ট আর, পার্সেন্ট, আর টাইম হচ্ছে এন ইয়ার্স। এখান থেকে তিনটে ব্যাপার আছে, তিনটে ব্যাপার আমি ফর্মুলাগুলো মুখে বলছি, তোমরা নোট করে নাও। হোয়েন দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ড অ্যানুয়ালি, অ্যানুয়ালি কম্পাউন্ড হলে নর্মাল ফর্মুলা পি মানে প্রিন্সিপাল, পি গুণ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আর ডিভাইডেড বাই 100, শুধু আর এর নিচেই 100টা হবে, 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার এন, মানে ইয়ার্স, এন ইয়ার্স। যখন এটা বলবে হাফ ইয়ারলি, দেখতে পাচ্ছ কথাটা এখানে অ্যানুয়ালি ছিল বছরে, এখানে হচ্ছে হাফ ইয়ারলি মানে 6 মাসে, তখন তোমরা কি করবে? পি ইন্টু সিমিলারলি 1 ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আর বাই r/2, বুঝতে পারলে? এখানে r/2 হয়ে গেল, বাই 100 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 2n। আর যখন কম্পাউন্ডেড কোয়ার্টারলি বলবে মানে হচ্ছে 1/4, তখন ফর্মুলাটা হবে পি প্যাকেট শুরু 1 প্লাস r/4 ডিভাইডেড বাই 100, শুধুমাত্র আর এর নিচেই ডিভাইডেডটা হবে 100টা, ঠিক আছে? এটা একটু দেখে নেবে, টু দি পাওয়ার 4n, যেহেতু কোয়ার্টারলি আছে। তো এইগুলো দিয়ে অঙ্ক আসে। এই দুটো হচ্ছে একটু কঠিন টপিক, কঠিন ফর্মুলা, মূলত এইটা দিয়েই আসবে, প্রথম কোয়েটা দিয়ে, হোয়েন দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ড অ্যানুয়ালি। এখান থেকে একটা কোয়েশ্চেন দেখে নিই, দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট compounded annually on a certain sum of money for 2 years at 4% per annum in rupees 1. The sum is, সামটা জানতে চাইছি। আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা আগে পড়েছি, সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু পি ইন্টু আর টি বাই 100। এখানে পিটা জানতে চেয়েছে, যেহেতু তোমরা এখানে টি বসিয়ে দেবে, আরটা বসিয়ে দেবে, তারপর কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করবে সিমিলারলি পি ইন্টু এখানে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, যেহেতু এখানে অ্যানুয়ালি বলেছে।
বার করার পরে সিম্পল ইন্টারেস্ট, এখানে বলা যাবে ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। যেটা তোমরা বেরোবে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টটা সুদে আসলে বেরোবে, ওখান থেকে তোমাদের যেটা মানে পি ইন্টু 1+r/100, ওখান থেকে তোমরা পি মাইনাস করবে, পি মাইনাস করার পর তোমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা পাবে। তাহলে সেখান থেকে সিম্পল ইন্টারেস্টটা বিয়োগ ইকুয়ালস টু লিখবে 1। বুঝতে পারলে? এর অ্যান্সারটা 825 আসবে। তারপরের কোয়েশ্চেনটা দেখে নিই। তারপরে যে পার্টনারশিপের খুব কমই আসে অঙ্ক। এখানে যেটা দিয়েছি এটাই তোমাদের জন্য এনাফ পড়ে রাখার জন্য, এটা পড়ে নেবে। সাপোজ এ অ্যান্ড বি ইনভেস্ট ₹X and Y respectively for a year in a business, then at the end of the year A's share of profit is to B's share of profit equals to X is to Y। এখানে যত বছরের সুদ মানে তোমার টাকাটা খাটবে সেই বছরটা এখানে গুণ হয়। ধরা যাক একজন, তোমাদের কোশ্চেনগুলো এখানে এরকম আসবে, একজন 100 টাকা নিয়ে বিজনেস জয়েন করলো এবং তার বন্ধু 200 টাকা নিয়ে তার জয়েন করার 4 মাস পরে জয়েন করলো, তাহলে তাদের শেয়ারটা কত হবে? এটা বাৎসরিক শেয়ার হবে নিশ্চয়ই। তো 4 মাস পরে যদি তোমার বন্ধু জয়েন করেছে তার টাকাটা নিশ্চয়ই 8 মাস খাটছে, যেহেতু 12 মাসে 1 বছর। আর তুমি যেহেতু প্রথমে জয়েন করেছো তোমার টাকাটা 12 মাসই খাটছে, তাহলে তোমার টাকাটার সঙ্গে 12 গুণ হবে ইস টু তোমার বন্ধুর টাকাটার সঙ্গে 8 গুণ হবে। সেখান থেকে তোমরা যে রেশিওটা পাবে সেটাই হচ্ছে অ্যান্সার। বোট আর স্ট্রিম, এখানে অনেক কোয়েশ্চেন আছে বোট অ্যান্ড স্ট্রিম থেকে। এখান থেকে দেখো, দ্য ডাইরেকশন অ্যালং দ্য স্ট্রিম কল্ড ডাউন স্ট্রিম অ্যান্ড এগেনস্ট দ্য স্ট্রিম কল্ড আপ স্ট্রিম। এখানে ফর্মুলাটা দেখে নাও, ইউ প্লাস ভি কিলোমিটার পার আওয়ার ডাউন স্ট্রিমে, আর আপ স্ট্রিমের ক্ষেত্রে হচ্ছে ইউ মাইনাস ভি কিলোমিটার পার আওয়ার। এখানেও দুটো ফর্মুলা আছে, এই ফর্মুলা দুটো দেখে নেবে। আমি ম্যাথটা বলছি। এ বোট ক্যান ট্রাভেল উইথ এ স্পিড অফ 13 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার if the speed of the stream is 4 কিলোমিটার পার আওয়ার, find the time taken by the boat to go 68 কিলোমিটার ডাউনস্ট্রিম। এখানে ডাউনস্ট্রিম বলেছে, ডাউনস্ট্রিম বললে কি হবে ফর্মুলাটা দেখে নাও, ডাউনস্ট্রিম যোগ হবে। তাহলে দেখে নিই, এখানে ট্রাভেল উইথ স্পিড 13 কিলোমিটার পার আওয়ারে স্টিল ওয়াটারে যায়, স্পিড বলেছে স্ট্রিমের 4 কিলোমিটার পার আওয়ার। যেহেতু এখানে বলেছে ডাউন স্ট্রিম, তাহলে এই দুটোকে যোগ করতে হবে, 13 + 4 17 কিলোমিটার পার আওয়ার। এবার ডাউন স্ট্রিম আমরা জানি ভি ইকুয়ালস টু এস/টি, আগের দিন বলেছি ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। সেখান থেকে ডিস্টেন্স বলে দেওয়া আছে, ভেলোসিটি আমরা পেয়ে যাবো 13 আর 4 17, সেখান থেকে টাইম বের করবো 68/17 মানে 4 ঘন্টা, 4 আওয়ার্স। দেখো অ্যান্সার। এবার রেশিও অ্যান্ড প্রপোর্শন, the ratio of two quantities the A and B is the same unit is the fraction A/B and we write it as A:B। এটা তোমরা অনেকেই জানো, আমরা A:B হিসাবে লিখতে পারি। আর একটা কন্ডিশন দেখে নাও, A:B equals to C:D হলে A:B C:D and we say that they are in the proportion। এখানে একটা ম্যাথ দেখে নাও, A and B together have 1210 টাকা আছে if 4/15 of A's amount is equal to 2/5 of B's amount। ধরা যাক এর অ্যামাউন্ট হচ্ছে x, 4/15 বলেছে, তার মানে 4x/15 ইকুয়ালস টু বিস অ্যামাউন্টটা ধরে নেবে y, 2y/5। এখান থেকে x is to y বের করে নেবে। বের করার পরে যেটা বেরোবে, ধরা যাক যদি তোমাদের ধরো বেরোয় 2:5, আমি এটা ধরতে বলছি 2:5 বেরোবে না, যদিও আমি বলছি তোমরা বুঝে নাও তোমরা। যদি 2:5 বেরোয় তাহলে যদি আমরা বি শেয়ার বের করি, 2টা হচ্ছে a এর, 5টা হচ্ছে b এর, তাহলে 5/7 ইন্টু 1210 করবে, যেটা অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে 484। এখানে 2:5 আমি কিন্তু আন্দাজে বললাম, তোমরা একটা ইস্টু করে আমি যেভাবে বললাম সেরকম করে বের করে তারপরে করবে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে।